কি গো, তোমার মন খারাপ কেন? হ্যালো, আমি, তুমি কি ভাবছো আমি তোমারে ছেড়ে চলে গেছি? তুমি এখানে কেমন করে আইলা? আমি তো তোমার সঙ্গেই থাকি, সঙ্গেই আছি। তোমার অসুখ ভালো হয়ে গেছে? হ্যালো, আমার তো কোনো অসুখ নাই। আমার অসুখ হলে তোমারে আমি সুখী করব কেমনে? আমি যে তোমারে সুখী করতে চাই, অনেক সুখী করতে চাই, দেখতে চাই। তোমার মনে নাই, তুমি সেই দূর গ্রাম থেকে আমারে নিয়ে আসছো ভালোবাসা, এই ঘরে, এই যে উঠান, ওই যে নিম গাছ, বাড়ির পিছনে দোলনা, আসমান, আসমানে মেঘ ঘুরে, পাখি উড়ে যায়। এই ঘর দিছো, এই সংসার দিছো, ভালোবাসা দিছো। আর আমারে এত ভালোবাসে যে সেই ভালোবাসার মানুষটারে আমি সুখী করতে পারবো না কেমনে? আমি যে তোমার অনেক ভালোবাসি, তোমার সুখী দেখতে চাই। শিউলি তোমারে ডাকতেছে। শিউলি বড় ভালো মেয়ে, যাও। না না, হ্যালো, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। হ্যালো, কোনো যায় না। যাও, শিউলি তোমারে ডাকে, যাও তুমি। কোথাও যাবো না। লতিফ ভাই, লতিফ ভাই, কি হয়েছে তোমার কত? শিউলি, আলো কইরে আমার পাশেই তো বসেছিল। লতিফ ভাই, তুমি খুব দেখছো। আচ্ছা, ওইসব ছাড়ো, বাপ জানাইছে তোমার ডাকতে পাঠাইছে, চলো। না না, আমি যাব না শিউলি। আচ্ছা, সব হবে, তুমি এখন চলো তো, চলো চলো। যাও, যাও, যাও। শিউলি ডাকতেছে, বড় ভালো মেয়ে, যাও। কি দাও, চলো তো, যাও। লতিফ ভাই, তুমি বড্ড ভাবো, এত ভাবানোর কাজ নাই, উঠো, চলো চলো। লতিফ ভাই চলো, শুধু শুধু তুমি কি সব যে ভাবো। মানা মানা এই আই সারা রাত চিল্লাস কেন তুই? কই কি হইছে? আরে ওই যে বুধু ব্যাপারী আইছে কাকার লগে দেখা করতে। তাহলে আমি কি করব? কি করবি মানে? সানা রাস্তা রেডি কর তাড়াতাড়ি। দিতে হলে তুই দে, 14টা কাজ আমি করতে পারবো না। ওই আমি বেটায় বেটি মানুষের কাম করব কেন লিগা? যার কাম হ্যাঁ এই কাম করব। ও তাহলে আমি করব না, আর তুমি এই দুনিয়াদারি খালি টই টই করে বাড়াইবা। এলে সাবহা যা, আরে যা সাবহা। এই আমি তোর বড় ভাই না? আমার বড় ভাই নমুনা রে, বড় ভাই কি দুটা চোখ নাই গা? হ্যাঁ, এই ছোট বোন যে সারাদিন খাড়ে, আপনার চোখ না, আপনার চোখে দেখেন না? ঠিক আছে, কাজ না করতে পারলে কাকারে কমু বাড়িতে নতুন কাজের লোক নিতে। সেটা আপনি বললেন, এখন যান। তুই কিন্তু বড় ভাইয়ের লগে বেয়াদবি করতেছিস। গুরুজনের লগে কি ব্যবহার করতে হয় এটা তো জানোস না? আর তোর নীতি কথা নতুন করে শিখাই দিব?
আমার আর নীতি কথা শেখানোর দরকার নাই, আপনি বৈশা শিখেন। আপনি কি শিউলির বাসায় গেছেন? না। বাহ, লতি পাইছে। কি ভালো হয়ে গেছে? আমার কি সাক্ষাৎ হয়েছে? আমি জানি ওই যে অনুফ আছে না, অনুফ আমার কয়ে গেছে যে লতি পাইছে। ও তাইলে তো এটা খুব আনন্দের খবর। মানে কাকার এখন কয়া যদি একটা কিছু মানে ব্যবস্থা করা যায় আর কি। সরকার সাহেব, আপনার সামনে আসলে আমার মনের মধ্যে কি জানি একটা হয়, কি হয়? একটা বিরাট পরিবর্তন। মানুষের মন তো, কত কিছু যে মনের মধ্যে কুণ্ডলি পাকায়া থাকে। আপনার সামনে আসলে দোয়াটা সইরা যায়, কেমন যেন একটা সাহস পাই, ইন্সপায়ার হই। তাই নাকি? জি, আমি সত্যি বলতেছি, এক ফোঁটাও মিথ্যা না। আপনি কাতল মাছ হইলে আমি পুঁটি মাছ। আপনার কাছে কত কিছু শেখার আছে। তুমি কি জন্য আমার কাছে এসেছো সেটা বলো মধু। ওই যে বললাম, ধোয়া সইরা যায়। বাজে কথা বাদ দাও ব্যাপারী, কাজের কথা বল। মানে মজনুকে একটু আমার কাছে আসতে বলতো। কাকা মজনু তো বাড়িতে নাই, দরকারের সময় একদম পাওয়া যায় না কাকা। আর আপনি তো কিছুই কর না, না কইতে কইতে একেবারে মাথায় উঠে গেছে। তুই এখন যা। জানো মধু, সরকার সাহেব, সামনে ইলেকশন। আপনি হইলে গ্রামের সম্মানী মানুষ। ওই ইলেকশনের বিষয়ে আপনার কাছে গ্রামের মানুষ পরামর্শ প্রত্যাশা করে। তুমি কি নির্বাচনে দাঁড়াতে চাও? এই সেইটা নির্ভর করতেছে আপনার অনুমতির উপর। আপনি অনুমতি দিলে দাঁড়াবো নিশ্চয়ই। আমি অনুমতি না দিলে কি তুমি দাঁড়াবে না? জি না। তবে আপনি নিশ্চয়ই চান না ওই মনসুরের মতো লোক আবার গ্রামের চেয়ারম্যান হোক। তার কার্যকলাপ সম্পর্কে নিশ্চয়ই আপনার অজানা নাই। তারপর আরো কিছু বিষয় আছে যেগুলি আমি আপনারে জানাইতে চাই। মনসুরের ব্যাপারে তোমার কিছু বলতে হবে না, তুমি নিজের কথা বলো। কি জানতে চান বলেন। তোমার আর মনসুরের মধ্যে তফাৎটা কোথায়? কি বলেন সরকার সাহেব, তফাৎ নেই? বিস্তর তফাৎ। আমার কথাবার্তা, আচার আচরণ, পোশাক তার সাথে মেলে। আপনি জানেন, আমি এখন অবসর সময়ে সাহিত্য পড়ি, ক্লাসিক্যাল মিউজিক শুনি। তার সাথে তো আমার কোনো বিষয়ে মিলার কথা না। কি বাইরে যেতেছেন আপনি? হ্যাঁ, একটু বাড়িতে ঘুরি। ও বুঝছি, আওয়াল কাকার বাড়িতে যেতেছেন তাই না? আমার যেইখানে খুশি আমি হেনে যাব। আপনার কোনো সমস্যা? শোন মজনু, ওই শিউলির পাঁচ ঘোরা তুই বন্ধ কর। এই গ্রামে কি সুন্দর মায়া নাই? হ্যাঁ, যদু চাচা অনেক সুন্দর একটা নাতনি আছে। জি। তাকে তোমার পছন্দ হয় না? জি না। আপনি একটু সামনে থেকে সরেন, আমি একটু বাইরে। না, কি? তুই যাইতে পারবি না। কে? তোর চা বানানোর কথা কইছিলাম না, তারপর আমি নিজে নিজে অনেক কষ্ট পাইছি। আহারে, বাইরে কষ্ট দিলাম। এর লেগে না তোর লেগে অনেক ভালো করে একটা চা বানিয়ে আনছি।
আমার এখন চা খাইতে ইচ্ছা করতেছে না, আপনি খান। মাই না ভালো আয় 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 কি? আয় না, তুই চাটা না খেলে আমি অনেক কষ্ট পাবো। বল। আচ্ছা দে। নে। মজনু, মনটা ভালো না। কেন, কি হয়েছে? আমার শাশুড়ি আর জামাই আইছিল হ্যাঁ গো বাইতে নেওয়ার লেগে। কি কি কয় হেরা? কি আর কইব, হ্যাঁ গো বাড়িতে লয়ে যাব। তো তুই তুই কি কইছস? আমি আর কি কম, আমি ওই বাড়িতে যাব না। আমার যে পরিমাণ মারছে, অত্যাচার করছে, আমি কখনো যাব না ওই বাড়িতে। ওই সংসার আমি করুম না। মজনু, সবার কপালে কি সংসার সহ্য হয় রে বল? যা, তুই কোন জায়গায় যাবি যা। কি গো লতিফ ভাই, খাউন সামনে নিয়ে বয়ে আসো কেন? খাও। আমার খাইতে মন চাই না রে শিউলি। কি যে কও, না খাইলে চলবো, খাও। পারুম না, আমি খাইতে পারুম না। আমার কোনো কিছু ভালো লাগে না, সব সময় খালি আলোর কথা মনে পড়ে। আমি মনে হয় ভালোই নেই রে শিউলি। লতিফ ভাই, কি সব উল্টাপাল্টা কথা কও? সব ঠিক হয়ে যাবে, আগে খাও তো। পারুম না, ওর মুখে যাইবো না। তুমি কিন্তু পোলাপাইনকে মতো করতেছো, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে, কইয়া দিলাম। কি করবো ক? আমি খাবো না, আমার মুখে ঢুকবো না, আমি খাইতে পারুম না। আচ্ছা, আমি খাওয়াই দিই, অত কথা কওয়ানোর দরকার নাই, এখন খাও। আচ্ছা, ওই তোর বাপ কি কিছু বুঝে না? ঘরে এরকম একটা জোয়ান মাইয়া, আমি এই যে প্রত্যেক দিন আই যাই, মানে তোর বিয়ে শাদীর কথা কি ভাবে না? মানে বুঝবে, তুমি জানো না, বাপজান তো পাত্র দেখতেছে আমার জন্য। মজনু ভাই, আও না। না, কাকাই কই? বাপজান তো বাজারে গেল, অহনি চলে আইব। ধূপ লাগবো তো, মশা অনেক বাড়ছে, গোয়াল ঘরের জন্য ধূপ আনতে গেছে। তুমি আও না, বউ। তাই মজনু ভাই,
করো কথা? কি করে দেখিস না? চর্মচক্ষু দিয়ে কি সবকিছু দেখা যায় কাকা? কি রে, সকালবেলা করে ভাবের কথা শুরু করলি, বিষয়টা কি? ভাবের কথা না গো কাকা, এই যে ধরো আমি পুকুর ঘাটে একলা একলা বসা বসা কই চলে যায়, আবার কোনোদিন জাহাজে উঠা চলে যায় অনেক দূরের কোনো দেশে, আবার কোনোদিন গ্রামের মেলায় একলা একলা ঘুরে বেড়াই। মানুষ তার চর্মচক্ষু দিয়ে কি কইতে পারবো আমি কি করি? আচ্ছা, সকলে কি তোর মতো? সকলে কি দেখার বাইরে সব দেখে, শোনার বাইরে সব শোনে? শিউলি কই কাকা? আছে, শিলি বাড়িতে আছে। ওই যে কইছিলাম লতিফের ভিতরটা, ও তো মেলা দিন থাকে না, জঙ্গল মঙ্গল ভরে গেছে। কইছিল লতিফের সাথে কইটা এই জঙ্গল মঙ্গল সাফ করতে। আমি যাই কাকা। তুই তো আমার কাছে আসলে যাইতে চাস না, তো হঠাৎ যাওয়ার জন্য তো তাড়া কিসের?